তুমি কি খেয়াল করেছো, একবার হ্যাঁ বললে পরেরটা বলতে কত সহজ হয়ে যায়? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তুমি এখনই এক ধরনের অদৃশ্য চুক্তিতে ঢুকে পড়েছ। তোমার মস্তিষ্ক চাইছে নিজের কথার সাথে মিল রাখতে। এটাই শুরু কমিটমেন্ট ট্র্যাকিং। মানুষ নিজের সিদ্ধান্তের সাথে নিজেকে বেঁধে ফেলতে ভালোবাসে। আজ তুমি ছোট একটা প্রতিশ্রুতি দিলে, কাল সেটাকে বড় করতে তোমার মস্তিষ্ক নিজেই চাপ দেবে। একে বলে কমিটমেন্ট ট্র্যাকিং। প্রথমে ছোট কাজ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তারপর ধীরে ধীরে বড় সিদ্ধান্ত। কারণ মানুষ নিজেকে অসঙ্গত দেখতে চায় না। নিজের চোখে বিশ্বাসযোগ্য থাকতে হলে আগের কথার সাথে মিল রাখতেই হবে। এখন আসি রিপিটিশন হিপনোসিসে। একই কথা বারবার শুনলে সেটা সত্য মনে হতে শুরু করে, এমনকি প্রমাণ ছাড়াও। ব্রেইন রিপিটিশনকে ফ্যামিলিয়ারিটি ভাবে, আর ফ্যামিলিয়ারিটিকে নিরাপত্তা। তাই বিজ্ঞাপন, বক্তৃতা, এমনকি সম্পর্কেও একই বাক্য, একই আইডিয়া, একই অনুভূতি বারবার ঢোকানো হয়। এক সময় তুমি আর প্রশ্ন করো না, শুধু গ্রহণ করো। এই দুইটা একসাথে হলে কি হয় জানো? ভয়ঙ্কর শক্তি। প্রথমে মানুষকে ছোট একটা কমিটমেন্টে রাজি করাও। তারপর সেই সিদ্ধান্তের ভাষা, যুক্তি, অনুভূতি বারবার রিপিট করো। সে নিজেই নিজের মাথার ভেতর তোমার পক্ষে কথা বলতে শুরু করবে। তুমি কিছু বলার আগেই সে নিজেকে কনভিন্স করবে, আমি তো আগেই এটা চেয়েছিলাম। এটা ব্যবহার করা হয় সেলস, কাল্ট, টক্সিক রিলেশনশিপ, এমনকি রাজনীতিতেও। প্রথমে ছোট সম্মতি, তারপর একই গল্প, একই ভয়, একই আশা, বারবার। ব্রেইন ক্লান্ত হয়, ডিফেন্স নামায়, আর তুমি কন্ট্রোল পেয়ে যাও। কিন্তু একটা কথা মনে রাখো, যে অস্ত্র দিয়ে মানুষকে বাঁধা যায়, সেই অস্ত্র দিয়েই নিজেকেও মুক্ত করা যায়। প্রশ্ন করো, আমি এটা কেন বিশ্বাস করছি? এটা কি প্রথম সিদ্ধান্তের চাপ, নাকি শুধু বারবার শোনা? শেষ কথা, যে তোমার প্রতিশ্রুতি ট্র্যাক করে আর তোমার কানে একই কথা ঢালে, সে তোমার মন পড়তে জানে না। সে শুধু জানে মানুষ নিজের কথার বন্দী হতে ভালোবাসে। এই কৌশলগুলো জানার ফলে এখন আপনি অনেক বেশি সচেতন।